আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত ভাই বোন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের মধ্য দিয়ে যে তাকওয়া অর্জন করার তৌফিক দিয়েছেন, আমরা সত্যিকার অর্থে সেই তাকওয়া অর্জন করতে পেরেছি কি? আসুন নিজেকে প্রশ্ন করি। শয়তান এবং অবাধ্য জিন একটি মাস বন্দী ছিল, শৃঙ্খলাবদ্ধ ছিল। আজ কিন্তু শয়তান ছাড়া পেয়েছে। শয়তান যে ছাড়া পেয়েছে এটা কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায়, রাস্তাঘাটে, বাড়িতে, মহল্লায়, সমাজে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন। শয়তান তার দ্বিগুণ শক্তি নিয়ে আজ আমাদেরকে পরাজিত করতে চাইবে। এটাই হচ্ছে শয়তানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা কি রমাদানের সিয়াম পালন করার মাধ্যমে নিজেকে তাকওয়াশীল করতে পেরেছি? আমরা কি শয়তানের চাইতে বেশি শক্তিশালী হয়ে গড়ে উঠেছি? আমরা যদি রমাদানের সিয়াম পালন করার মাধ্যমে নিজেকে ওরকম শক্তিতে রূপান্তর করতে না পারি, ইমানকে যদি মজবুত করতে না পারি, তাহলে আজ ঈদের দিনের এই প্রথম দিনেই আমরা কিন্তু শয়তানের কাছে পরাজিত হয়ে যাব। তাই আসুন আমাদের এই ঈদ হোক পবিত্রতা এবং প্রশান্তিময় একটি দিন। এই ঈদের আনন্দ আমরা যেন প্রত্যেকেই খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি। কোনো প্রকার হারাম কাজে আমরা যেন লিপ্ত না হই। শয়তানের অন্যায় এবং অশ্লীলতার মধ্য দিয়ে অথবা নফসের কুমন্ত্রণার মধ্য দিয়ে আমরা যেন আমাদের এই ঈদটাকে হারাম কাজে লিপ্ত না হয়ে যাই। ঈদটাকে আমরা যেন ধ্বংস প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত না করি। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা হালাল উপায়ে ঈদ উদযাপন করি। সকল প্রকার গান বাজনা যা অশ্লীলতার মধ্যে পড়ে, শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে এবং শয়তানের যত কার্যকলাপ আছে, সকল কার্যকলাপ, শয়তানের সকল কুমন্ত্রণা থেকে আসুন আমরা নিজেদেরকে বাঁচাই এবং আমাদের ইমানকে বাঁচাই। আল্লাহ তাআলা আমাদের রমাদান মাসে করা সকল আমলগুলো কবুল করুন এবং আমরা রমাদানের সেই আমলগুলোকে সামনে রেখে বাকি 11টা মাস যেন আমরা আল্লাহ ভীতি তথা জ্ঞান অর্জন করার মাধ্যমে, তাকওয়া অর্জন করার মাধ্যমে কাটাতে পারি। সুন্দরভাবে উত্তম ইবাদত করার মাধ্যমে আমরা আমাদের বাকি জীবনগুলো কাটাতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত, বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।